ইনশাআল্লাহ আমরা এই মুহূর্তে তাদেরকে বন্দী করে ফেলবো। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে জিন জাদুর পরাজয় ইউটিউব চ্যানেল দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও আমি আমার সামনে একজন পেশেন্টকে নিয়ে বসেছি চিকিৎসা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার সর্বাত্মক শক্তি দিয়ে মেহেরবানি করে অত্যন্ত সুন্দরভাবে এই রোগীটাকে চিকিৎসা প্রদান করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা প্রতিনিয়ত জিন জাদুর পরাজয় ইউটিউব চ্যানেলে জিন ও জাদু সংক্রান্ত চিকিৎসার বিভিন্ন ভিডিও এবং লেকচার উপস্থাপন করে থাকি। যেই চিকিৎসার ভিডিও এবং লেকচারগুলো যদি আপনি শুনতে পারেন বা দেখতে পারেন তাহলে দেখা যাবে জিন ও জাদু সংক্রান্ত অনেক বিষয় সম্পর্কে আপনি সচেতন হতে পারবেন। তখন দেখা যাবে জিন ও জাদু সংক্রান্ত কোনো সমস্যা যদি আপনি কখনো মনের অজান্তেও জড়িয়ে পড়েন তাহলে সহজেই সেখান থেকে বের হওয়ার একটা সহজে রাস্তা খুঁজে পাবেন ইনশাআল্লাহ। তো আর দেরি না করে আমি আমার মূল চিকিৎসার দিকে চলে যাচ্ছি। আজকে যে পেশেন্টটা আমার কাছে এসেছে সেই পেশেন্টটা আসছে সুদূর সিলেট থেকে। অনেক আশা নিয়ে এসেছে। আল্লাহ তাআলা যেন অত্যন্ত ভালোভাবে তার চিকিৎসাটা প্রদান করার তৌফিক দান করেন, যেন রোগীটা বাকি জীবন সুস্থ স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারে। আপনারাও ইনশাআল্লাহ দোয়া করবেন, আর আমিও চেষ্টা করছি। আশা করি আপনাদের দোয়া আর আমার প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ এই রোগীটা অতি অল্প সময়ের মধ্যেই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে। আমি আজকে যে রোগীটাকে নিয়ে আপনাদের সামনে বসেছি, এই রোগীটার সমস্ত শরীরে প্রচন্ড রকম ব্যথা অনুভব হয়। তার এই সমস্ত ব্যথার কারণে সে বিভিন্ন চিকিৎসা গ্রহণ করেছে, ডাক্তারি চিকিৎসাও নিয়েছে পাশাপাশি, কিন্তু কোনো চিকিৎসায় তার সমস্যা ধরা পড়ে না। ডক্টর কোনো কারণ খুঁজে পাচ্ছে না। পরিশেষে আর কোনো উপায় খুঁজে না পেয়ে আমার কাছে এসেছে। আসলে তার এই শরীরে ব্যথার কারণ কি, এই ব্যথার উৎপত্তি কোথায়? তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি তার শরীরে প্রচন্ড মাত্রায় যে ব্যথা অনুভব হয় এই ব্যথার কারণ খুঁজে বেরতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আবার প্রায় সময় দেখা যায় এই রোগীটার হাত পা এবং শরীর অবশ হয়ে যায়। তো ইনশাআল্লাহ এই চুপ থাকো, ডিস্টার্ব করবে না। হাত পা এবং শরীর অবশ হয়ে যায়, পাশাপাশি সে যখন ঘুমায় রাতে অতিরিক্ত পরিমাণে ঘুমায়। একটা মানুষ সুস্থ স্বাভাবিক মানুষ যে পরিমাণ ঘুমানোর দরকার তার থেকে মাত্রা অতিরিক্ত সে ঘুমিয়ে থাকে। এই ঘুমের পিছনেও কিছু কারণ আছে, যে তারাই কি করে রোগীটাকে ঘুম পাড়িয়ে রাখে, এবং ঘুম পাড়িয়ে রেখে দেখা যায় এই ঘুমের মধ্যে তারা অনেক কিছু রোগীটাকে করে ফেলে। শারীরিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত করে, শারীরিকভাবে অনেক ক্ষেত্রে তারা ব্যবহারও করে। আল্লাহ তাআলা যেন সমস্ত এই দুষ্ট প্রকৃতির জিনদের অনিষ্ট থেকে আল্লাহর এই বান্দিকে আমরা যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে নিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই শক্তি সামর্থ্য দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমি এই রোগীটার চিকিৎসা করতে গিয়ে দেখেছি এই রোগীটাকে ডিস্টার্ব করে 5টা খারাপ প্রকৃতির জিন। তো আমি অনেক চেষ্টাও করেছি তাদের সাথে কথা বলার জন্য, কিন্তু কিছু আছে যারা প্রতিবন্ধী এবং বুবা টাইপের হওয়ার কারণে তারা আসলে স্পষ্টভাবে এসে আমার সাথে কথা বলতে পারছে না। সবাই যে প্রতিবন্ধী বা বোবা তা না, কিন্তু দেখা যাচ্ছে যে সকল জিনগুলো প্রতিবন্ধী বা বোবা টাইপের, এই সমস্ত জিনগুলাকেই চালাক প্রকৃতির যে সকল জিনগুলো রয়েছে সেই সকল জিনগুলো ওই প্রতিবন্ধী টাইপের জিনগুলোকে সামনে দিয়ে দেয়। এর কারণ হচ্ছে রোগীর কাছ থেকে যখন আমি কোনো ইনফরমেশন জানতে চাইবো, কোনো তথ্য আমি আদান প্রদান করতে চাইবো, তখন যেন আমি সেই তথ্যগুলো নিতে না পারি, আমার কাজে
বাধা সৃষ্টি করার জন্য মূলত তারা এই পলিসি তারা অবলম্বন করেছে। তারা যতই পলিসি অবলম্বন করুক না কেন, আল্লাহ তাআলা বলেছেন ওমাকারু ওমাকারাল্লাহ, তাদের যতই চক্রান্ত তারা করুক না কেন, তো তাদের এই চক্রান্তগুলোকে আমরা কোরআনের শক্তি দিয়ে দুর্বল করে দেব। আর সে এখানে বসার পর থেকে আমি যে রুমে চিকিৎসা করছি, এই রুমেও সে বিভিন্ন ধরনের জাদু সেট করে রেখেছে যেন আমি তাকে কিছু করতে না পারি। আলহামদুলিল্লাহ, তার সমস্ত জাদুগুলাকে আমি কোরআনের শক্তি দিয়ে ধ্বংস করতে সক্ষম হয়েছি। এখন সে যেহেতু তারা কথা বলতে চাচ্ছেই না বা কথা বলতে পারছে না, সেজন্যে আমি আর আমার মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না। তাদের জন্য সর্বশেষ যে ফাইসালা, সেই ফাইসালার দিকে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। তারপরেও সর্বশেষ আমি তাকে জিজ্ঞেস করব, তুমি কি কথা বলবে? এই কথা বলবে? এই কথা বলবে? হ্যাঁ, কথা বলার মতো কেউ আছো? প্রতিবন্ধী যারা আছো তারা পিছনে যাও, যারা কথা বলতে পারো তারা সামনে আসো। এমন যে কোনো একজন আসো, তা না হলে দেখা যাবে আজকের এই দিনটাই, আজকের এই মুহূর্তটাই তোমাদের জীবনের শেষ মুহূর্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এই রোগীকে সুস্থ করতে গিয়ে যা কিছু আমাদের অবলম্বন করতে হয়, আমরা সমস্ত শক্তিগুলো আমরা অবলম্বন করব। তুমি কি কথা বলবে? কথা বলবে? আর 3 বার বলবো, 3 বারের পরে তোমাকে আমি আর একবারও বলবো না। এই তুমি কি কথা বলবে? কোনো কথা আছে তোমাদের? যে কোনো একজন আসো, কেউ বলবে? বলার মতো কেউ আছো? হ্যাঁ, কেউ আছো? শেষ, সর্বশেষ। তাহলে তোমরা এসে কথা বলতে সক্ষম হচ্ছ না তোমরা, নাকি? আচ্ছা, ঠিক আছে। এই পর্যায়ে আমি আমার যে ব্যবস্থা নেওয়া দরকার, সেই ব্যবস্থার দিকে এক এক করে ইনশাআল্লাহ এগিয়ে যাব। আমার যে সকল মুমিন জিন ভাইরা আছেন, আপনারা পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, অতি দ্রুত সময়ের মধ্যে আমার চেম্বারের দিকে এগিয়ে আসেন। আসছেন? আসলে একটু কথা বলতে হবে আওয়াজ দিয়ে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে তারা আছে টোটাল কয়জন? 5 জন না? শরীরে আছে 3 জন, বাহিরে আছে 2 জন, টোটাল 5 জন। এই যে জিনগুলো রয়েছে, সেই জিনগুলো হচ্ছে সাপ প্রকৃতির। জিনদের অনেক প্রকার হয়ে থাকে, তোর মধ্য থেকে একটি প্রকার হচ্ছে সাপের আকৃতি তারা ধারণ করে থাকে, যেটাকে আমরা সহজ ভাষায় বলে থাকি সাপ জিন। তো এই মেয়েটাকে যে সকল জিনগুলো আক্রমণ করেছে, এই জিনগুলো হচ্ছে সাপ জিন। আচ্ছা, ঠিক আছে। তাহলে ইনশাআল্লাহ আমরা এই মুহূর্তে তাদেরকে বন্দী করে ফেলবো। দেখুন তো বন্দী হয়েছে কিনা। আচ্ছা, এগুলো একটু লোহা দিয়ে একটু পিটানি দেন। আমার অনেক সময় নষ্ট করেছে, একটু লোহা দিয়ে একটু পিটানি দেন। আমি আপনাদের কাছে 5টা করে লোহা পাঠাচ্ছি, মোটা মোটা। দেখেন তো গেছে কিনা। একবারে ধুলাই দেন ইচ্ছা মতো, যেন একবারে শ্বাসকষ্ট হয়ে যায়। ইচ্ছা মতো ধুলাই দিতে হবে, ইচ্ছা মতো, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একবারে পিটাইতে পিটাইতে প্যান খুলে ফেলবেন। আচ্ছা, বন্দী হয়েছে? হ্যাঁ,
আচ্ছা, এগুলো শুধু বন্দি করলে হবে না, বন্দি করার পর শেষ করে দিতে হবে, এগুলো ভালো না। হ্যাঁ, দেখেন তো গলায় কিছু আছে কিনা, ওর গলাটা চেক দেন। বানটা উঠান, গলায় বান দিয়ে রেখেছে। সুপ্রিয় বন্ধুগণ, ওর গলাটা যেন না আমরা নাকা কাটতে না পারি, ওর গলায় ও বান দিয়ে রেখেছে জাদুর মাধ্যমে। ইনশাআল্লাহ এই মুহূর্তে আমরা তার গলাটাকে ক্লিয়ার করব। উঠেছে? তাহলে আমি শুরু করে দেই নাকি? ওর দুইটা হাত একটু আটকায় রাখেন। হ্যাঁ, হাতগুলো একটু নাড়াচাড়া বেশি করে। হয়েছে? তোমার হাতটা ওঠাও তো। এটাই হচ্ছে কোরআনের মুআজিজা। দেখেছেন, আমি তার হাতটাকে বেঁধে দিয়েছি আলহামদুলিল্লাহ কোরআনের শক্তি দিয়ে, সে আর এখন হাতটা উঠাইতে পারতেছে না। ইতিপূর্বে আমি অনেক কাজ করেছি, কাজ করার ক্ষেত্রে দেখা যায় তারা তাদের বডিতে জাদু সেট করার কারণে কাজগুলো হয়তো একটু সমস্যা হচ্ছিল। আচ্ছা ফাতেমা, এই ফাতেমা, ফাতেমা, এই চোখ খোলো, চোখ খোলো। আচ্ছা এটা দেখতে হবে। সুপ্রিয় বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের কাছে যে মেয়েটা অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য এসেছিল, তার চিকিৎসাটা আমরা ইনশাআল্লাহ সম্পন্ন করেছি। আশা করি আমরা যে চিকিৎসাটাকে তাকে তাকে দিয়েছি, সে বাকি জীবন যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ইনশাআল্লাহ এই জাতীয় তার আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আপনারাও দোয়া করবেন এই মেয়েটা যেন বাকি জীবন সুস্থ থাকতে পারে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবসময় আমাদের পাশেই থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।